এই মিক্সি জারে ছোটোটা দিয়ে গুঁড়ো করলে কিন্তু এরকম কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর একটু অল্প 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 চালিয়ে কিন্তু গুঁড়োটা করতে হবে। এই যে দেখুন, আর এত সুন্দর একটা কালার, আপনারা বাইরে আসতে অবশ্যই বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা কালার এসছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজ না থাকলেও সারা বছর কিন্তু একদম সুন্দরভাবে আপনারা টমেটো সংরক্ষণ করতে পারবেন। যখন টমেটোর কিন্তু দাম হয় তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে লাগবে। এখন তো টমেটো খুবই সস্তা। চলুন দেখে নেওয়া যাক টমেটোর রং এবং স্বাদ বজায় রেখে কিভাবে সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করবেন। এখানে আমি প্রায় 700-750 মতন টমেটো নিয়েছি, আর একটা নিয়েছি বিট। টমেটোটাকে এবার ছোট ছোট টুকরো করে নেব। এরকম ভেতরে লাল লাল টমেটো নিলে কিন্তু বেশ ভালোই হয়। টমেটোগুলো সব টুকরো টুকরো করে নিয়েছি। বিটটাকেও ওইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটও করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। টমেটো আর বিটটা এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি। গাজর আর টমেটোটা যে কেটে রেখেছি কড়াইতে দিয়ে দেব জল ছাড়া। 2 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা এবার ঢাকা দিয়ে দেবো। এই যে বিটগুলো দিয়েছি, বিটগুলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি। ঢাকা না দিলেও সেদ্ধ হয়ে যাবে, তাও আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে কিন্তু না ঢাকা দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। এই নাড়াচাড়া করতে করতে জলটাও শুকিয়ে যাবে আর এগুলো সব সেদ্ধও হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু রসটা এখানেই অনেকটাই শুকিয়ে নেব। এই যে দেখুন কড়াইতে কিন্তু একদম 90% জল শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এটা নামিয়ে নেব। এরকম একটা শুকনো থালার উপরে পাতলা করে মেলে দেব। এটা এইভাবে কিন্তু মেলে দিয়েছি। আর বারে বারে কিন্তু রোদে দেওয়ার পরে এইভাবে উল্টে দিতে হবে খুন্তির সাহায্যে বা ছোটো একটা চামচের সাহায্যে। এইভাবে কিন্তু এটা রোদে দিতে থাকবো। আপাতত 3-4 দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো মাঝে আমি আপনাদেরকে দেখাবো। 3-4 ঘন্টা আগে রোদে দিয়েছি, আর যা চড়া রোদ, 2 দিনেই কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিলে শুকিয়ে যাবে। তো এইভাবে চামচের সাহায্যে আমি উপর নিচ উল্টে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু পাতলা করে মিলিয়ে দেব। একদমই চড়া রোদে 3 দিন সময় লেগেছে শুকোতে, একদম ঝনঝনে হয়ে গেছে। চলুন এবার এটাকে গুঁড়ো করে আপনাদেরকে দেখাই। তো আমি ঘরের মধ্যে এটা নিয়ে চলে এসেছি, গুঁড়ো করে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো নিয়ে নিই। এইভাবে নিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে অল্প অল্প চালিয়ে গুঁড়ো করব।
টমেটোটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে, একটু অল্প অল্প চালিয়ে গুঁড়ো করতে হবে। এরকম ছোট মিক্সি জারে গুঁড়ো করবেন, অল্প অল্প চালিয়ে খুব সুন্দর মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। আর এই বিটটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আসবে। অবশ্যই আপনারা টমেটো সংরক্ষণের সময় একটা বিট ব্যবহার করবেন। তো চলুন একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এবং এটা কত সুন্দর একটা ফ্লেভার উঠছে। আপনারা তো ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবেন না, একটু দেখাই। এই মিক্সি জারে ছোটোটা দিয়ে গুঁড়ো করলে কিন্তু এরকম কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর একটু অল্প 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 চালিয়ে কিন্তু গুঁড়োটা করতে হবে। এই যে দেখুন, আর এত সুন্দর একটা কালার, আপনারা বাইরে আসতে অবশ্যই বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা কালার এসছে। এই মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর আরও 1 ঘন্টা রোদে দিয়ে দেবেন। তাতে করে কিন্তু আপনারা সারা বছর একদম ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।